গণহত্যা গুলিবর্ষণের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জাতিসংঘের অধীনে তদন্তের সিদ্ধান্ত জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হাস্যকর ও মিথ্যা দাবি মার্কিন পররাষ্ট্র দপ্তরের। পাকিস্তানের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়বেন পেসার শরীফুল, কানাডা থেকে লাহোরে পথে সাকিব। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণহত্যা ও গুলিবর্ষণের পিছনে বিষয়ে মামলা হয়েছে। আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব। জাতিসংঘের অধীনে তদন্ত টিম থাকবে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারে যারা জড়িত সবার বিচার করা হবে, ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে পরবর্তী পর্যায়ে। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বিগত সরকারের আমলে হওয়া মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করার কথাও জানান আইন উপদেষ্টা। কালকের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার হবে। রোজেনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে কালকের মধ্যে। আসিফ নজরুল আর বলেন, আদালতের সব কর্মকর্তাদের দেশে বিদেশে স্থাবর অস্থাবর সব সম্পদের হিসাব দিতে হবে। নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা সবাই যোগ্য। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দলীয় লোকবল ছিল, তারা পদত্যাগ করেছেন, সেখানে নিয়োগ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার করার পথে হাঁটবে বলেও জানান আইন উপদেষ্টা। সরকার যদি কোনো ভুল করে সেগুলোর বস্তুনিষ্ঠ সমালোচনা করার আহ্বান জানান তিনি। অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং, অনিচ্ছুক বা আনএবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে উনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করার বিষয়টি হাস্যকর ও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল। ছাত্র জনতার আন্দোলনের ইন্ধন দিয়ে শেখ হাসিনার পতনের মার্কিন ভূমিকার অভিযোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। গুজবের দিকে ইঙ্গিত করে তিনি জানান, ডিজিটাল ব্যবস্থাপনায় তথ্যের সত্যতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে এর পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধনের অভিযোগ তুলে আসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে আমেরিকা জড়িত ছিল এমন ধারণা একেবারেই মিথ্যা। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিকর তথ্য দেখেছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সঠিক তথ্য জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন নরসিংদীর রায়পুরার দিনমজুর জুনায়েদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির মৃত্যুতে শোকাহত স্বজন ও গ্রামবাসী, দিশেহারা স্ত্রী ও সন্তান। অবুঝ শিশুটি বুঝতে পারছে না মাথার উপর থেকে চিরতরে হারিয়ে গেছে বটবৃক্ষটি। জড়িতদের বিচার চান সবাই। নরসিংদী থেকে লক্ষণ বর্মনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাবার কাঁধে সন্তানের লাশ, কঠিন এ বাস্তবতা বাবাসহ পুরো পরিবারের জন্য কতটা কষ্টের তা শুধু হতভাগ্য পরিবারটিই জানে। এ শূন্যতা তাদের বইতে হয় দিনের পর দিন। বলছি নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ মির্জানগর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের পরিবারের কথা। একমাত্র সন্তান জুনায়েদকে হারিয়ে দিশেহারা তারা। পরিবারের সাথে কথা বলে জানা গেছে, জুনায়েদ মিরপুর 10 নম্বরে বসবাস করতেন। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। 4 আগস্ট মিরপুর গোলচত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন জুনায়েদ। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন বিকালে গ্রামের বাড়িতে দাফন করা হয় জুনায়েদকে। 2টা গুলি খাইয়া লাইছে একই সাথে। পরে বন্ধু বান্ধব দৌড়াদৌড়ি করে ওই মিরপুর
আগারগাঁও কোন মেডিকেল নিয়ে গেছে, রাত্রে 1টার দিকে উনি দুনিয়াতে নাই। আরও আমার মতো বহুত মানুষের বুক খালি হয়েছে। আমি এলাকাবাসীর কাছে, দেশবাসীর কাছে বিচার চাই। বাবার মৃত্যু কিভাবে হয়েছে তা বোঝার বয়সও হয়নি জুনায়েদের শিশু সন্তানটির। এদিকে স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী হাফসা বেগম। তোমার যেহেতু এত গুলি লাগছে, তাহলে তুমি আর আন্দোলনে যাও না। যেহেতু আমি আছি, তোমার মাইয়া আছে, তোমার যদি কিছু হয় তাহলে আমাদের কে দেখবে? আমরা তো অসহায় করবো। তো চিন্তা করো না, যেহেতু ছাত্ররা আন্দোলন করতে পারতেছে, তাহলে ছাত্রদের জন্য আমি ঘরে বসে থাকবো। ওরা যদি আন্দোলন করতে পারে, তাহলে আমি ঘরে বসে থেকে কি করবো? আমিও আন্দোলনে যাবো, দরকার লাগে শহীদ হয়ে যাবো, দেশের জন্য জীবন দিয়ে দিব। আমি কত কিছু করে বলছি, আমার কি বাবার মেয়ের কি বলতাম। শহীদ জুনায়েদের পরিবারের দায়িত্ব নিয়েছে বিএনপি। যে ঘটনা ঘটেছে সারা পৃথিবীতে এমন ঘটনা ঘটেনি, কারণ এই ধরনের ত্যাগী মানুষের জন্যই শুধুমাত্র। আমরা খুবই মর্মাহত। আমরা আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা একটা অনুদান মাসে দিয়ে যাব। আমরা এটা বলবো যে সন্তান মানুষ না হওয়া পর্যন্ত, প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, একটা লেখাপড়া করে একটা চাকরি না পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দায়িত্ব গ্রহণ করেছেন। জুনায়েদের মতো নির্বিচার হত্যার শিকার সব মৃত্যুর বিচার চান স্বজন ও প্রতিবেশীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কলকাতায় হাসপাতালের ভেতরে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার আলোচিত ঘটনায় বিক্ষোভ আর কর্মবিরতির মতো প্রতিবাদী কর্মসূচি ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। বেগতিক পরিস্থিতিতে আদালতের নির্দেশে পুলিশের কাছ থেকে তদন্ত ভার নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। গত শুক্রবার ভোরে আরজিকর মেডিকেল কলেজের এই হত্যাকাণ্ডের পর থেকে বিক্ষোভে ফুঁসছে কলকাতা। প্রতিবাদী কর্মসূচিতে চিকিৎসক ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামিল হলে তা আদালত পর্যন্ত গড়ায়। ন্যায় বিচারের দাবিতে দিল্লির বিভিন্ন হাসপাতালেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। জনস্বার্থে 5টি মামলার শুনানি শেষে মঙ্গলবার কলকাতার হাইকোর্ট তদন্ত ভার সিবিআইয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়। আজ থেকে কলকাতায় কাজ শুরু করা সিবিআই ঘটনাস্থল পরিদর্শন আর আলামত সংগ্রহের পাশাপাশি পুলিশের কাছ থেকে মামলার সব তথ্য ও নথি বুঝে নেবে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং অধ্যক্ষের অসহযোগিতার অভিযোগে ভর্ৎসনা করেছে আদালত। মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করলেও তা গ্রহণ না করে রাজ্য সরকার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ দিলে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। ওই ছাত্রী এভিভিএস পাশ করার পর আরজিকর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন করছিলেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।